জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্তের উপায় নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে আলোচনায় বসে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ঐক্যমত কমিশনের সঙ্গে তৃতীয় ধাপে তৃতীয় দিনের আলোচনায় যোগ দেয় বিএনপি, জামায়াত, এনসিসি সহ ৩৯টি রাজনৈতিক দল। আলোচনা শেষে কমিশন সহসভাপতি ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। আরও কাছাকাছি আসতে পারে। এ সময় কমিশন সহসভাপতি অধ্যাপক আলী ইলিয়াস বলেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনার মাধ্যমে সরকারকে একাধিক বিকল্প প্রস্তাবনা সুপারিশ করতে চাইছে জাতীয় ঐক্যমত কমিশন। অক্টোবরের শুরুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত তা বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আমরা চাই আমাদের পক্ষ থেকে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে সরকারকে একাধিক বিকল্প পদ্ধতি সুপারিশ করতে। রাজনৈতিক দলগুলো যদি আরও কাছাকাছি আসতে পারে তাহলে সংখ্যাটা কমবে, সরকারের জন্য বাস্তবায়নের বিবেচনা সহজতর, এবং আমরা আশা করছি অক্টোবরের শুরুর দিকে আমরা আবার মিলিত হব। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই ঘোষণাপত্রের কার্যকারিতা ও জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিবে জাতীয় সংসদ। এ সময় সনদ বাস্তবায়ন নিয়ে তিনি বলেন, আলোচনার টেবিলে এটি সমাধান হলে অসাংবিধানিক প্রক্রিয়াকে ঠেকানো যাবে, অন্যথায় অসাংবিধানিক ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তির পুনরুত্থান হবে। সংসদ নির্বাচনের পরে গঠিতব্য সংসদ সেই সংস্কারগুলো সাধন করে অভিপ্রায়গুলো পূরণ করবে। যদি এই আলোচনার টেবিলে সমাধান হয়, আমি আশা করি হবে ইনশাআল্লাহ।